শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ তাআলা আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ হাতে সৃজন করে এই জমিনের খেলাপতি দান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যে রাসূল সমস্ত মানুষকে তার গর্ভে পূর্ণতা করে এই জমিনে নামিয়ে দেয়। বিশ্বের সকল মানব জাতিকে আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, আদম আলাইহিস সালামকে কেন তাকে আল্লাহ তাআলা এই জমিনের খলিফা বা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন, কেন সমস্ত ফেরেশতা কুল তাকে সিজদা দিতে বাধ্য হয়েছিল, কেন আল্লাহ তাআলা তাকে এই বাদশাহিত্ব দান করলো, সেটা কি সমস্ত মানুষ এই আদম সূরাতে আছে। এই বিষয় নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, এটা আমরা সবাই জানি। তিনি হলেন এই মানুষের সর্বপ্রথম স্রষ্টা, যাকে সৃজন সত্তা বলা হয়। আল্লাহ তাআলা নিজের হাতে এই আদমকে সৃজন করে এই মানব আবাদ করার জন্য। এখন আমরা সবাই জানি যে আদম আল্লাহ পাকের তরফের প্রতিনিধি, কিন্তু সেই আদমের জীবন নিয়ে, সুরাত নিয়ে, সালাত নিয়ে আমরা পৃথিবীতে আছি। এটা হলো আশরাফুল মাকলুকাত বলা হয়। আমরা হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান দিয়েছে, এত মান দিয়েছে, কিন্তু এটা কি সবাই তো আদম সূরাতে আছে। আমরা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি যে মানুষগুলো আছি, সবাই কিন্তু এক পিতা আদম, হযরত আদম শফিউল্লাহ থেকে কিন্তু আমরা আসছি। এখন এই হযরত আদম শফিউল্লাহ যে আল্লাহর তরফের প্রতিনিধি, আর এই মানুষ কি একই জিনিস? এটা কখনোই এক না। কেননা এই মানুষের ভিতরে দুইটি ভাগ আছে। এটা আল কোরআনে বলেছে। একটি হলো বনি আদম, আর একটি হলো পরম আদম। পরম আদম কি? যে আল্লাহর রঙে রঞ্জিত হয়। আল কোরআনে দেখেন বলেছে যে আল্লাহর রঙে রঞ্জিত হও, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। যেমন সূরা ফাজরের শেষের 3 আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। প্রশান্ত আত্মা হওয়ার রাস্তা এই আল কোরআন দেখিয়েছে। যে প্রশান্ত আত্মাধারী হয়, নিজেকে পবিত্র করে, সেই কিন্তু পরম আদম হয়, সেই কিন্তু আল্লাহর তরফের প্রতিনিধি হয়। আর যে আদমকে প্রথম এই মানব জীবন বিস্তার করার জন্য বলেছিল, ঘোষণা দিয়েছ আল্লাহ তাআলা, সেই আদম হলো সৃজন সত্ত্বের আদম। অর্থাৎ মূল যে জাতের থেকে জাতি বের করা হয়, সেই জাতের জীবনগুলো এই পৃথিবীতে চারণ করছে, এই ভূমিতে আল্লাহ পাক তাদেরকে দিয়ে চারণ করছে। যেমন সবকিছুই আল্লাহ তাআলা সৃজন করেছেন। কোরআনে বলেছেন, আমি সূর্যকে সূর্যর কাজে লাগিয়েছি, চন্দ্রকে চন্দ্রর কাজে লাগিয়েছি। এভাবে প্রত্যেকটা জাতিকে কাজে লাগিয়ে দিয়েছে, তাদের কর্ম আছে। এবার হযরত আদম শফিউল্লাহ যিনি, তার থেকে জাতি বের করা হয়েছে। যেমন এই যে আমাদেরকে ভূমিতে তার জাতের আবাদ করছে, কিন্তু সেই আদম শফিউল্লাহ এসেছিল লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর আগে। যতদিন তিনি ধরেন প্রথম এই মানব, যিনি আমাদের আদি পিতা, তার থেকে এই সমস্ত মানুষ, সেই নর নারীর থেকেই সমস্ত মানুষের সৃষ্টি। আর সেই নর নারী কিন্তু
স্বয়ং ঈশ্বর নিজের হাতে সৃজন করেছে, তারা কিন্তু আপনা আপনি হয় নাই। আর আমরা যারা এই মানুষ, আমরা কিন্তু পিতা মাতার থেকে এসেছি। এখানে দুটি তফাৎ রয়েছে। এবার যে বনি মানুষ, আমরা যারা বনি মানুষ আছি পৃথিবীতে, যারা পরম মানুষ আছি, এটা এদেরকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যে পরম মানুষ সে হলো আল্লাহ পাকের তরফের প্রতিনিধি হবে, আর যে বনি মানুষ সে হলো শয়তানের প্রতিনিধি হবে। সে আদমকে মেনে নেয় না, আদমকে সেজদাও করে না, যেমন ফেরেশতারা করেছিল না। একজন যে সর্দার ছিল আজাজিল, শব্দের অর্থ মেনে নেওয়া। এবার পৃথিবীতে যদি কোনো পরম আদম সে আল্লাহর ধর্মকে প্রকাশ করে, সেই প্রকাশ করার কারণে যারা তাকে মেনে নিবে তারা সেই পরম জাতের জাতি হবে, আর যারা মেনে নিবে না তারা শয়তান, তাদেরকেই শয়তান বলা হয়েছে। এরা সেই আল্লাহ পাকের তরফের যে প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহ, তিনি এই জমিনে তার জাতিকরণ করার জন্য ধর্ম প্রেরণ করবে। ধর্ম দিয়ে কিন্তু জাতিকরণ করা হয়, আর এই জাতিটা হলো অনন্তকালের জাতি। যেমন অনেক মুর্শিদ আছে, নবী রাসূল আছে, এরা কিন্তু পৃথিবীতে ধর্মীয় ইতিহাস রচনা করে গেছেন, তাদের ধর্মকে প্রকাশ করে গেছেন। এই প্রকাশ বা এই ইতিহাস সেই সাধকদের কাছ থেকেই প্রকাশ। সেই সাধকরা যদি এই ধর্মকে প্রকাশ না করত, তাহলে যারা আম মানুষ আছে তারা কি ধর্ম সম্পর্কে কখনো কোনো কিছু জানতো, বুঝতো যে আল্লাহ বলতে কোনো কিছু আছে, নবী রাসূল আছে, ফেরেশতারা আছে, কিভাবে শাস্তি হবে, কিভাবে জান্নাতে যাবে, এগুলো তো তারাই বলেছে। এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা বাস্তবে সেটা কি আসলে মানি? আমরা যা কিছু বিশ্বাস করছি তা হলো মায়া, সেটা হলো ক্ষণস্থায়ী। তাই চোখ দিয়ে যা কিছু দেখছি তা কিন্তু আসল নয়। এই মায়া জিনিসটা কিন্তু আসল নয়। কারণ আমাদের এই দেহ কিন্তু মানুষ নয়, কিন্তু আমাদের দেহের ভিতরে একটি পরম সত্তা বা আত্মা আছে, প্রাণ আছে, সেটা কিন্তু মানুষ। আমরা সেই মানুষকে কখনো বাস্তবে অনুধাবন করতে চাই না, আমরা মায়ায় পড়ে আছি, আমরা এই দেহভাণ্ডকে মানুষ মনে করছি। যারা আল্লাহর তরফের প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহকে জানতে চায়, সৃজন সত্তাকে জানতে চায়, তার নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং সৃষ্টিকুলের সমস্ত কিছু জানতে চায়, তাদেরকে একটি চেতনা শক্তি থাকতে হবে, সেটা একটা জীবনের উপরে। কারণ জীবনটাই তো চেতনা শক্তি, সেই জীবনটাই ধর্ম। আর সেটাকে যদি আপনি ধারণ করতে না পারেন, আপনি এগুলো কিছুই জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এই যে আমি কথাগুলো বলছি, আমার কথাগুলো অনেকেই হয়তো বুঝতে পারেন না যে আমি কোন সাবজেক্টের উপর, কোন ধর্মের উপর কিভাবে কথা বলছি। আমি কথা বলছি মূল জীবন থেকে, যেটা প্রকৃত ধর্ম, সেখান থেকেই কথা বলছি। আর পৃথিবীতে যারা আম মানুষ কথা বলছে ধর্ম নিয়ে, এরা এরা হলো মায়ায় পড়ে আছে। এরা প্রকৃত হকের ধর্ম
বাস্তব ধর্ম, জীবনের ধর্ম, পরিশুদ্ধের ধর্ম এরা জানেই না। এই যে আদম শফিউল্লাহ, আমরা জানি সবাই আমরা আদম সন্তান, সবাই আমরা আদম, কিন্তু আসলে তা নয়। আমাদেরকে এই সৃষ্টি কুলে থেকে শুধু মানব সুরাত ক্ষণস্থায়ী ভাবে দান করা হয়েছে। দেখতে আমরা মানুষ হলেও আমরা কেউ জাতগত মানুষ নই। জাতগত মানুষ আল্লাহ তাআলা সৃজন করেছিল তার স্বীয় নূর দিয়ে, তার নিজ হাতে, তার রব দ্বারা, সমস্ত কিছু দ্বারা আল্লাহ তাআলা সেই সৃজন সত্তার একজন মানুষকে সৃজন করেছিলেন, যার নাম দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আর সেই আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে বের করা হয়েছে। সেই আদম আলাইহিস সালামের যে মূল জীবনটা, যাকে নাম দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালাম। এবার আসি মূল পয়েন্টে। সেই জীবনটা যখন এই ভান্ডের ভিতরে আল্লাহ নিজেই লুকাইলেন, মূল মারুফতের কথা যেটা, আল্লাহ নিজেই যখন এই ভান্ডের ভিতরে লুকাইলেন, তখন তার নাম দিলেন হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম তখন এই জাতীয় সবকিছু দিয়ে সৃষ্টি করলো, মানুষ আবাদ করলো, একজন নারী এবং পুরুষ, এই মানুষ আবাদ করলো। এই ভান্ডের ভিতরে যে মূল মানুষটা আছে, যে কথা বলে, যে দেখতে পারে, সেই মানুষটার নাম দেওয়া হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামকেই সেজদা দিতে বলেছিল, মেনে নিতে বলেছিল। তাদেরকে সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকেই তোমরা ওকে মেনে নাও, আমার এই ভাণ্ডকে মেনে নিতে বলেনি। নো, নেভার। আমার ভিতরে যে সত্তা আছে, পরম সত্তা আছে, তাকে মেনে নিতে বলেছিল, তাকে দেখতে বলেছিল, তার উপরে ঈমান আনতে বলেছিল। ফেরেশতারা বুঝতে পারেনি যে স্রষ্টা এত বড় খেলা খেলছে, কারণ এই মানুষের যে জ্ঞান আছে, কোন সৃষ্টিকুলের কোন সৃষ্টির সে জ্ঞান নেই। তাই এই আদমের সাথে জ্ঞানের বাহাজ হয়েছিল। সেই বাহাজে কেউ জয়ী হতে পারেনি, সেই আদমই জয়ী হয়েছিল। কারণ আদম হলো আল্লাহর নিজের নূর, আল্লাহর নিজের জ্ঞান, আল্লাহর নিজের সুরাত। তাকেই আদম বলা হয়, তাকেই পরম আদম বলা হয়, তাকেই আদম আলাইহিস সালাম বলা হয়, আদম শফিউল্লাহ বলা হয়। এই ভাণ্ডকে বলা হয় না। এই ভাণ্ড আমাদেরকে ক্ষণস্থায়ীভাবে দেওয়া হয়েছে, মায়া দেওয়া হয়েছে আমাদেরকে সেই পরম সত্তা অর্জন করার জন্য। যদি অর্জন করতে পারি, তাহলে এখান থেকে দেখতে পারবো আমার সেই স্রষ্টাকে, জানতে পারবো সমস্ত সৃষ্টি রহস্যকে। তাই যারা সেই আদমকে গন্ধম খাওয়ার অপরাধী বলেন, আরে ভাই, আদম যদি গন্ধম না খেত, এখানে যদি না আসতো, তুমি আমি কি এই মানব জীবন পেতাম? এটা কি কখনো চিন্তা করছো? তোমরা সেই পিতাকে অপরাধী মনে করছো, নবীদেরকে বড় মনে করছো, কিন্তু দেখো এই আদমই হলো আল্লাহর তরফের প্রতিনিধি। যারা আল্লাহ আল্লাহ হতে চাও, তারা এই আদমকেই মানতে হবে, এছাড়া কোনো পথ নেই আল্লাহ আল্লাহ হওয়ার। আর এটা আদমেরই যুগ, এটা দিনী যুগ, আল্লাহর যুগ, আদমের যুগ। এই যুগে একমাত্র আদম হওয়ার ধর্ম রয়েছে, এছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো ধর্ম ধারণ করার অধিকার নেই। সেই অধিকার বন্ধ, রাতের যুগে সেটা খতম হয়ে গেছে। তোমরা বোঝার চেষ্টা করো, অনুধাবনের চেষ্টা করো। এই সত্যকে যদি তোমরা অনুধাবনের চেষ্টা না করো, তাহলে অচিরেই তোমরা ধ্বংসের পথে রয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা সেই দোজখে শামিল হবে। এটাই মহাসত্য। তাহলে নিশ্চয়ই এই দেহভাণ্ড আদম নয়, দেহভাণ্ডের ভিতরে একটি আদম সত্তা আছে, যাকে আল্লাহ তাআলার স্বয়ং
সেই দিন বলা হয়, আল্লাহর নূর বলা হয়। তাহলে আমরা যারা সেই আদম হব, আদম সূরাতের সালাত কায়েম করব, আমরা অবশ্যই সেই আদমের কাছে আত্মসমর্পণ করি। আমরা নিজেকে, নিজের মুক্তিকে আমরা আদম সত্তার উপরে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।